আজকে আমি তোমাদেরকে দারুণ মজার ভেন্ডি ভাজি করে দেখাবো। ভেন্ডির রং একদম সবুজ রেখে, আর যাতে নাকি বিজল ভাব না হয় সেই দিকেও খেয়াল রেখে তোমাদের আজকে আমি ভেন্ডি তৈরি করে দেখাবো। এখানে নিয়েছি আমি 500 গ্রাম ভেন্ডি, আর ভেন্ডিটাকে ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। আর এখন আমি বটির সাহায্যে তোমাদেরকে একটু কিউব কিউব করে কেটে দেখাচ্ছি। এইভাবে ভেন্ডি কেটে ভাজি করলে বন্ধুরা ভাজিটা খেতে হয় দুর্দান্ত মজার। আর আমার ভেন্ডি ভাজিতে কিন্তু একটু বিজল হবে না, দেখতেই পারছো যেরকম ভেন্ডি সবুজ আছে সেম সেই রকম সবুজ রঙে আমার ভেন্ডি ভাজিতে থাকবে। আর দেখো এখানে নিয়েছি আমি 3 থেকে 4টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা অনেক ঝাল বন্ধুরা। আমি কড়াইতে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল। আর ভেন্ডি ভাজিটা যখন বন্ধুরা তোমরা করবে তখন তেলটা একটু বেশি দিবে, কারণ ভেন্ডি ভাজিতে তেলটা একটু বেশি হলে ভেন্ডি ভাজিটা খেতে হয় দুর্দান্ত মজা। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি 2টা শুকনা লঙ্কা। আর দিয়েছি আমি অল্প পরিমাণে একটু কালো জিরে, কারণ ফোড়নে যদি তোমরা এই ভাজিতে একটু কালো জিরে ফোড়ন দিয়ে ভাজি করো বন্ধুরা, তাহলে ভাজিটা খেতে হয় দুর্দান্ত মজার। আর আমি এখানে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটাও দিয়ে দেখো আমি এখন একটু হালকা করে ভেজে নিব। আমার এই ভেন্ডি ভাজির রেসিপি যদি বন্ধুরা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি এখানে দিয়ে দিচ্ছি এখন হাফ চা চামচ পরিমাণে লবণ। আর আমি 500 গ্রাম ভেন্ডির জন্য আমার হাফ চা চামচ পরিমাণ লবণই ঠিক আছে। যদি তোমরা কতটুকু পরিমাণে ভাজি করবে সেই পরিমাণে তোমরা একটু লবণটা বুঝে দিবে। আর দেখো ভেন্ডিটা কত সুন্দর করে আমি কেটে নিয়েছি, আর এত সুন্দর একদম সবুজ রেখে আমি ভেন্ডি ভাজি বন্ধুরা তোমাদেরকে তৈরি করে দেখাবো, তোমরা দেখে অবশ্যই বুঝতে পারবে। এখানে আমি দেখো দিয়েছি 3টা কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কা কিন্তু আজকে কম দিয়েছি, কারণ এখন আজকে যেন আমি কাঁচা লঙ্কা এনেছি বাজার থেকে, এটা অনেক ঝাল, তোমরা বুঝে শুনে একটু ঝালটা দিবে। আর যদি কেউ ঝালের পরিমাণটা বন্ধুরা বেশি খেতে চাও তাহলে তোমরা সেই ক্ষেত্রে ঝালটা একটু বাড়িয়ে দিবে, আর যদি কম খেতে চাও তাহলে একটু কম দিবে। কারণ আজকে আমি আমার ছেলের জন্য ভেন্ডিটা ভাজি করছি, ও তো ঝাল বন্ধুরা কম খায়, সেই জন্য দেখো আমি কিন্তু কাঁচা লঙ্কাটাকে কিন্তু আমি কিন্তু একদম চিড়ে দিইনি, কারণ এটার মুখ অল্প একটু আমি চিড়ে দিয়ে তারপরে আমি কিন্তু আস্তভাবে রেখেই কাঁচা লঙ্কাটা দিয়েছি, যাতে নাকি ঝাল না লাগে। আমি এখন এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া। আর হলুদের গুঁড়া দিয়ে দেখো আমি এখন অনবরত নেড়ে চেড়ে নিব। আর বন্ধুরা তোমরা দেখতেই পারবে যে ভেন্ডি থেকে কিন্তু আমার কোনো বিজল ভাব বের হয় নাই, আর কিন্তু এটার রং কিন্তু থাকবে একদম সবুজ। আমার অনেকেই বন্ধু বলো যে দিদি ভাই তোমাকে ফুল টাইম ওয়াশ করে দিচ্ছি, কিন্তু তোমরা যদি বন্ধুরা আমাকে ফুল টাইম ওয়াশই করে দাও তাহলে কিন্তু আমার কিন্তু যে তোমার ওয়াচ টাইম কিন্তু একটু বাড়তেছে না বন্ধুরা, আমার ওয়াচ টাইম অনেক কম। আমার মনিটাইজেশন অন হওয়ার জন্য বন্ধুরা আর একটু ওয়াচ টাইম লাগবে, তোমরা একটু ধৈর্য ধরে প্লিজ আমার ভিডিওটা একটু দেখো। কারণ আমরা ইউটিউব পরিবারে যারা আছি, আমরা যদি একটু ধৈর্য ধরে সকলের ভিডিওটা যদি সকলে দেখি তাহলে বন্ধুরা আমরা কিন্তু এগিয়ে যেতে পারি। কিন্তু আমরা যেন এত পরিমাণে চালাক মনে করি যে আমরা শুধু কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে হাজিরা দিয়ে আসবো। এই হাজিরাটা কেমন বন্ধুরা জানো? স্কুলে প্রেজেন্ট দেওয়ার মতো। আমরা যেমন স্কুলে প্রেজেন্ট দেই, যেমন না দিলে আমাদের ফাইন হবে, সেই রকম আমি মনে করি যে ইউটিউবে যারা আমাকে কমেন্ট করে অনেকেই ভালোবেসে করো, আবার অনেকেই আসো আমাকে শুধু সান্ত্বনা দেওয়ার জন্য। কিন্তু বন্ধুরা এরকম সান্ত্বনা না দিয়ে একটু ভিউটা করে দাও, কারণ আমি যাদের ভিডিওটা দেখি আমি কিন্তু অবশ্যই তাদেরকে ফুল টাইম দেওয়ার চেষ্টা করি। কারণ আমি মনে করি কি এটা তো আমার টাকা লাগতেছে না, আমি যদি একটু সাহায্য করতে পারি তাহলে ক্ষতি কি? একে অপরের সাহায্য ছাড়া কিন্তু ইউটিউবে সফল হওয়া যায় না। আমার ছেলে তো এখন ইদানিং কয়েকদিন ধরে বলতেছে মা তোমার এতগুলো সাবস্ক্রাইবের মধ্যে যদি 1000 সাবস্ক্রাইবারও যদি দেখে তাহলে কিন্তু তোমার 1000টা ভিউ হয়ে যায়, কিন্তু কেউ তো তোমার ভিডিওটা দেখে না, সেই জন্য তোমার ভিডিওতে ভিউ এত কম হচ্ছে। যাই বন্ধুরা কেউ তোমরা মন খারাপ করো না, আমার কথা হলো শুনে যদি তোমরা একটু কষ্ট পেয়ে থাকো তাহলে সরি বন্ধুরা।
তোমরা কেউ কষ্ট পেও না। দেখো কথা বলতে বলতে আমার ভাজিটা একদম রেডি হয়ে গেছে। আমি এখন চুলায় থেকে নামিয়ে নিয়েছি। আর নামানোর পরে বন্ধুরা তোমরা দেখে অবশ্যই বুঝতে পেরেছো এর রংটা একদম সবুজই আছে। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুরা একটা লাইক প্লিজ। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রেসিপি নিয়ে। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।